এন্টারপ্রেনারশিপ হচ্ছে এমন একটা জিনিস যেটা আমি একখানে পড়েছিলাম, অ্যান্ড ওই ডেসক্রিপশনটা আমার খুব ভালো লেগেছিল। সেটা হচ্ছে যে একটা সিংহের উপরে চড়ার মতো। কেউ যদি হঠাৎ করে এখন দেখে যে ও একটা মানুষ, সে একটা সিংহের উপরে চড়তেছে, সে সিংহ নিয়ে ঘুরতেছে, হ্যাঁ, মানুষজন কি মনে করবে যে আরে দেখো এই মানুষটা কত ব্রেভ, কত পাওয়ারফুল, সে হইতেছে সিংহের উপর দিয়ে চলতেছে। বাট রিয়ালিটি হইতেছে যে মানুষ একটা সিংহের উপরে আছে, সে হয়তো ভাবতেছে যে ও এখন আমি এখানে কীভাবে নামবো, রাইট? সো অনেকটা জিনিস এরকম। সো হ্যাঁ, আই উড সে দ্যাট যে পাঠাওয়ের থ্রুতে আমি অনেক সাকসেসফুল হয়েছি, কিন্তু আমার জার্নি কিন্তু অ্যাকচুয়ালি পাঠাও দিয়ে শুরু না। হ্যাঁ, আমার জার্নি হচ্ছে যে কোনো নর্মাল মানুষের মতো। আমি কিন্তু বাংলাদেশেই পড়াশোনা করেছি। হ্যাঁ, আমি এখান থেকেই হচ্ছে আমার ফ্রেন্ড সব এখানেই আছে। হ্যাঁ, আমার এমন না যে খুব যে ভালো, খুব একটা পলিটিক্যালি ইনফ্লুয়েন্স ব্যাকগ্রাউন্ড, অথবা আমার বাবা মা হয়তো খুব বেশি রিচ ছিল, ওইরকম কিছু না। মামা চাচার জোর যেটাকে আমরা বলি। হ্যাঁ, আই এম ভেরি ভেরি সর্ট অফ মিডল ক্লাস। কিন্তু আমার হচ্ছে একদম ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল যে আমি একটা এন্টারপ্রেনার হব। হ্যাঁ, এবং স্পেসিফিক্যালি স্টার্টআপস। অ্যান্ড এটা হচ্ছে একদম আমার যখন বয়স আই উড সে 20-21 বছর, তখন থেকেই আমি কোনো না কোনো একটা ব্যবসা করার চেষ্টা করছিলাম। আচ্ছা, রাইট? এবং সবগুলো যে এগেন লাইক সাকসেসফুল হয়েছে এরকম না। প্রথমে আমি শুরু করেছিলাম, অ্যান্ড এগেন লাইক প্রথমে একদম ব্যবসা না, প্রথমে আমি হচ্ছে কোচিংয়ের স্টুডেন্ট পড়াতাম, রাইট, জাস্ট লাইক এভরিওয়ান এলস। কারণ হচ্ছে যে আচ্ছা প্রথমে আমি একটা স্টুডেন্ট মানুষ, আমি কি করব? হ্যাঁ, হাতে তো টাকা লাগবে, বাস ভাড়ার জন্য তো টাকা লাগবে। হ্যাঁ, সো ওইভাবে শুরু করেছিলাম। পরে ইভেনচুয়ালি হচ্ছে আমি একটা জায়গায় প্রথমে চাকরি করতাম, সেখানে হইতেছে আমি ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট, ওয়েবসাইট ডেভেলপমেন্ট এসব নিয়ে কাজ করার সুযোগ পেয়েছিলাম, রাইট? এবং ইট ওয়াজ ভেরি ভেরি আর্লি। আমাকে হয়তো মাসে 10-11 হাজার টাকা করে দিত। এটা দিয়ে আমি খুব খুশি থাকতাম, কারণ ইউ কাম ফ্রম জিরো, সো 10,000 টাকা অনেক। হ্যাঁ, কোচিংয়ে পেতাম হচ্ছে, কোচিং একটা স্টুডেন্ট ছিল তাকে 4,000 টাকা পেতাম, তার থেকে 10,000 টাকা কিন্তু অনেক, রাইট? কিন্তু ওটা করে করেই হতেছে আমি হচ্ছে ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখলাম। পরে আমি নিজেই একটা ফার্ম দিলাম যে আচ্ছা আমি এখন অন্যদের জন্য ওয়েবসাইট বানাবো। কিন্তু তার মানে এই না যে আচ্ছা ফার্ম দিয়েছি শুনলে মনে হয় অনেক বড়। ইটস নট লাইক দ্যাট। ইটস হচ্ছে জাস্ট আমি, আমার একটা ফ্রেন্ড, দ্যাটস ইট। সো ওটা করলাম আই থিঙ্ক 1-2 বছর। তখন আমি ইউনিভার্সিটিতে, ওইখান থেকে কিছু সাকসেস হলো, কিন্তু তারপরে দেখলাম যে আচ্ছা এসব আসলে ওয়েবসাইট বানাতে কিছু মজা নেই। কাজ আসছে, কাজ করে দিচ্ছি, বাট ডিড নট ফিল যে আমি কোনো ইম্প্যাক্টফুল কিছু একটা করছি। হ্যাঁ, যে খুব ইন্টারেস্টিং, যে কিন্তু আমি এমন একটা জিনিস করতেছি যেটা আগামী দিনও সেটা করতেছি, তারপরের দিনও সেটা করতেছি। ইট ওয়াজ ভেরি গদবাধা, একটা মোনোটোনাস, রাইট? সো তখন ভাবলাম যে আচ্ছা লেট মি ট্রাই টু ডু সামথিং মোর। সো ওইখান থেকে আমি অনেক ডিফারেন্ট টাইপস অফ স্টার্ট আপস, হ্যাঁ, ডিফারেন্ট টাইপস অফ টেকনোলজি, ওখান থেকে আমি কিছু ব্লগস ছিল, টেকক্রাঞ্চ, টেক ইন এশিয়া, এসব আমি খুব ফলো করতাম। দেখতাম যে আচ্ছা এই যে এইসব স্টার্ট আপগুলা হচ্ছে, বিলিয়ন্স অফ ডলার্স ওরা রেজ করছে, কত বড় হচ্ছে দেশের বাইরে। হ্যাঁ, আই ওয়ান্টেড টু ডু সামথিং লাইক দ্যাট। সো আমি অনেকগুলো ডিফারেন্ট টাইপস অফ আইডিয়া নিয়ে কাজ করা শুরু করেছিলাম প্রথমে। হ্যাঁ, এবং একটার সাথে কোনো রিলেশন ছিল না। একটা ছিল হচ্ছে মিসড কল অ্যালার্ট সার্ভিস, একটা ছিল অনেকটা ইভেন্ট ব্রাইটের মতো যে টিকেটিং সার্ভিস, একটা ছিল হচ্ছে আমরা সিএনজি নিয়ে কিছু কাজ করার চেষ্টা করেছিলাম, যে অনেকটা উবার বাট ফর সিএনজিস। কিন্তু তখন হচ্ছে যে সিএনজি কোনো ড্রাইভারদের কোনো স্মার্টফোন ছিল না। তো কীভাবে ডাম্প ফোন ইউজ করে মিসড কল দিয়ে কীভাবে হচ্ছে যে একটা সিস্টেম বানানো যায় যেটা দিয়ে হচ্ছে সিএনজি ড্রাইভাররা সাথে আপনি কমিউনিকেট করতে পারবেন। এরকম 5-6টা আইডিয়ার পরে তারপরে পাঠাও স্টার্ট হয়েছিল, রাইট? ইভেন পাঠাও প্রথম দিকে কিন্তু যে এখন ধরেন রাইড শেয়ারিং আছে, ফুড ডেলিভারি আছে, তখন কিন্তু ওইরকম কিছু না। পাঠাও আমরা স্টার্ট করেছিলাম কুরিয়ার কোম্পানি, রাইট? এই জন্য কিন্তু নামটা পাঠাও। হ্যাঁ, তারপরে অনেক জায়গায় এক্সপ্যান্ড করেছি, রাইট? আফটার দ্যাট সাকসেস, সো ইটস যে ইভেন দ্যাট ফার্স্ট মেজর সাকসেস আমার কিন্তু মানে স্টুডেন্ট লাইফ থেকেই পুরো জিনিসটা শুরু করতে হয়েছিল।
অলমোস্ট 6 বছর জাস্ট বিভিন্ন জিনিস জাস্ট চেষ্টা করে গেছি। অ্যান্ড ইউনো স্পেশালি বাংলাদেশে তখন কিন্তু এই কোনো কালচার ছিল না। দের ওয়াজ নো স্টার্ট আপ কালচার, দের ওয়াজ নো ইভেন লাইক এখন তো মানুষজন স্মার্টফোন সবাই ইউজ করে, তখন স্মার্টফোনও সবার কাছে ছিল না। হ্যাঁ, সবাই নোকিয়া ইউজ করতো প্রথম দিকে।